থাকি। হ্যালো দিবাকর, মিস্টার বিনকে একটা ফোন করবে তো। ওকে স্যার। তাহলে ওই মোবাইলটাতেই আছে যেটা দুর্বাকে দিয়েছি। তোর প্রেমেতে দুর্বাকে একটা হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোর খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোর খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। আগুন জেলে পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জেলে পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। দুর্বা, ও হ্যাঁ, হাই। আসলে তোমাকে ফোন করছিলাম, মানে হ্যাঁ হাতে হ্যাঁ, একটা নাম্বার ছিল, সেটা দরকার ছিল। আচ্ছা, তাই আচ্ছা, হুম। তোমার বাবা মা তোমাকে ফোন করছিল? হ্যাঁ ফোন করেছে। ঠিক আছে, তাহলে ভালো কথা। তোমার সেই মোবাইলটা কি হারিয়ে গিয়েছিল? হ্যাঁ হারিয়ে তো ছিল, তোমাকে তো বলেছিলাম। তারপর তো তোমার তোমার মোবাইলটা তুমি আমায় দিলে। এই কিছু কিছু খাবে, চলো কিছু খাই। আর তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে। বুঝতে পারলাম না। আসলে এই তুমি আমাকে দেখে তো তোমার মোবাইলটা ওইদিকে করলে। তুমি ভালোই নাটক করতে পারো দেখছি। আসলে দিবাকর, সরি। সরি বললে যদি ক্ষমা করে দেওয়া যেত, তাহলে সবাই অন্যায় করে বেড়াতো। দেখো, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। দিবাকর সরি, আমি আমি তোমাকে সরি বলছি, প্লিজ। দেখো, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর আর আমি তোমাকে যখন প্রথম পার্কে দেখি, তখনই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। তারপর থেকে আমার মনে এটা এসেছিল যে আমি একটা নাটক করে তোমার সাথে কথা বলবো। আর আমার মনে কিছু ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আমি তোমাকে ছেড়ে আসবো না দিবাকর, প্লিজ। ঠিক বলছো তো? আমি ঠিক বলছি। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দুর্বা মেসে থেকে কলেজে পড়াশোনা করে। একদিন দিবাকর নামে একটি ছেলেকে দেখে দুর্বা প্রেমে পড়ে যায়, কিন্তু কিভাবে কথা বলবে বুঝে উঠতে পারে না। অপরদিকে দিবাকর দুর্বাকে পার্কে দেখে ভালো লেগে যায়। দিবাকর যখন দুর্বার সঙ্গে কথা বলতে যায়, তখন দুর্বার ফোন আসে এবং সে পার্ক থেকে বেরিয়ে যায়। এর ফলে দিবাকর দুর্বার সঙ্গে কথা বলতে পারে না। অপরদিকে
দুর্বা দিবাকরের সঙ্গে কথা বলার জন্য মোবাইল হারানোর নাটক করে এবং দিবাকরের সঙ্গে কথা বলতে সক্ষম হয়। আমার নাম পর্যন্ত জানি না। আমার নাম দুর্বা। বাহ, খুব সুন্দর নাম তো। প্রশংসা শুনতে ভালো লাগছে না, তো মোবাইলটা খুঁজে দিলে ভালো হতো। তবে হ্যাঁ, আমি খুঁজে পেলে তোমাকে জানাবো। কিভাবে জানাবেন? আমার তো মোবাইলটাই হারিয়ে গেছে। বরং আপনি আপনার নাম্বারটা দিন, আমি আপনাকে পরে ফোন করে খোঁজ নিতে পারবো। ঠিক আছে, আমার নাম্বারটা নিয়ে নিন। ফোনটা পেয়েছেন? কে বলছেন? আমি দুর্বা। ও আচ্ছা আচ্ছা, না এখনো পাইনি, যদি পাই তোমাকে জানাবো। তুমি কোথাও খুঁজে পাওনি? আর পেলে কি আমি আপনাকে জিজ্ঞাসা করতাম? ফোনটাতে রিং করলে রিং হচ্ছে। ফোনটা না পেলে তো আমি মুশকিলে পড়ে যাব। বাবা মায়ের সাথে কথাও বলতে পারবো না। সেই কবে নাগাদ বাড়ি থেকে মেসে এসেছি, আর ওদের নতুন নাম্বারটা আমার মুখস্থ নেই, পুরনো নাম্বারটাও মনে নেই। সামনে আমার এক্সাম, আর আমি তো, ওরা যদি আমাকে ফোন করে না পায় তাহলে তো ওরা আমাকে টেনশন করবে। আর এই মুহূর্তে আমি ওদের বলতেও পারবো না যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, তাহলে ওরা তো আমাকে যা তা শোনাবে। ও ঠিক কথা, একটা কাজ করতে পারো দুর্বা, আমার তো দুটো মোবাইল, তোমাকে যদি একটা মোবাইল দেই তাহলে মোবাইলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাছাড়া ভাগ্যক্রমে তুমি যদি মোবাইলটা পেয়ে যাও তাহলে তোমাকে রিটার্ন করে দেবে। যাক বাবা, তাহলে তো আমার টেনশনটা কিছুটা কমেছে। থ্যাংক ইউ। হারানো মোবাইলটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো, যদি পেয়ে যাও। ঠিক আছে। এতদিন না দেখে খুব দুশ্চিন্তা ছিল, আজকে তোকে দেখে খুব খুশি হলো। এই দিবাকরের খবর কি রে? আরে দুদিন আগে দেখা হয়েছিল। হ্যাঁ, তারপর কি হলো সেটা বল। তারপর আর কি? ও তো ভালো করে কথাই বলে না। কি বলি? কথা বলে না? নাকি তুই বলছিস না? হ্যাঁ, ও বলছে আমাদের থেকে ছোপাচ্ছে ও। তারপর কি হয়েছে? আমার বল। কি ছিলে আমার বলো না তুমি, এই নাও আমার মোবাইল, এটা তুই ব্যবহার করতে পারো। আগেরই মতো এখনো আমি, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তোর সঙ্গে আমার জরুরি একটা কথা আছে, বুঝলি? আমার মনে হচ্ছে জানিস, পায়েল আছে না, পায়েলকে দেখেছি দিবাকরের সঙ্গে কিছু একটা আছে ওর, বুঝলি? পায়েলকে? হ্যাঁ, পায়েলকে, ওই আমাদের পায়েলকে। পায়েল দিবাকরের সাথে কি করবে? বুঝতে পারলাম না কিছু। তুই বুঝতে পারছিস না? মানে ওর সাথে কিছু একটা আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দিবাকরের নামে মিথ্যা অপবাদ করে দুর্বার বান্ধবী। এর ফলে দুর্বার সঙ্গে তার বান্ধবীদের মনোমালিন্য হয় এবং পরে তা মিটে যায়। থাম, তোরা থাম।
আমরা শুধু মজা করছিলাম। তুই দিবাকরকে কতটা ভালোবাসিস এটা দেখার জন্য আমরা শুধু মজা করছিলাম, আর কিছুই না। বন্ধুত্বের মধ্যে এতটুকু মজা করা যায় না, তুই বল? মজা করতে পারি না, সরি সরি। আবার এক লম্বা চুলওয়ালা ছেলে পথের কাঁটা হয় দিবাকর ও দুর্বার মাঝে। কি বলছিস? সেদিনকে আমাকে একা পেয়ে মস্তানি, আজ তোকে দেখা পাবো। মানে আমাকে গালাগালি করেছিস রাস্তাতে, সামনে কথা বল, কি আমাদের সামনে কথা বল। হ্যাঁ, এখানে আজকে পুঁতে ফেলবো তোকে, দাঁড়া দেখাচ্ছি মনে যা। মেয়েতে সব কিছু ভুলে গেছিস না? হাত ছাড়, হাত ছাড় বলছি, হাত ছাড়। সাথে তোকে আমি যদি দিকে বা না দেখি, যদি দেখি যেমন দেওয়া দেবো না, জীবনে তোর লাইফটা কি চেঞ্জ করে দেবো। এই অধিকার আপনাকে কে দিল? বলছি দুর্গা, এই জায়গাটা খুব নিরিবিলি, তাই তো? হ্যাঁ, সবগুলো জায়গা থেকে এটাই বেস্ট। আচ্ছা শোনো না, একটা চিপস নিয়ে আসো না তুমি। ঠিক আছে, তুমি বলছো যখন আমি এনে দিই। ওকে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। আরে দুর্গা কোথায় গেল? দুর্গা, আর দুর্গা, দুর্গা, আমি আসছি তো। দুর্গা কোথায় গেল? শুনে তো পাচ্ছি না, কোথায় গেল? কি করা যায়? এখানে নিরিবিলি জায়গা, কিছু একটা হয়ে যায়। খুঁজে দেখি। দুর্গা, আমি তোকে পেতে চেয়েছিলাম, আজ তোকে পেয়ে গেলাম। দেখি তোকে কে বাঁচায়। দিবাকরও বাঁচাতে পারবে না। সব কিছুকে দূরে সরিয়ে দিবাকর এবং দুর্বার মিলন হয়। আমিও অন্যায় করেছি, তোমাকে ভালোবাসা সত্ত্বেও বলে উঠতে পারি আই লাভ ইউ। এই কথাটা আমি তো তোমায় বলতে পারিনি, সেই জন্যই তো এরকম একটা দিন দেখতে হলো। আর কোনো ভুল বোঝাবুঝি নেই। হ্যাঁ, এবার শুধু ভালোবাসার একটা আই লাভ ইউ।
এখন থেকে পরস্পরকে ভালোবাসো। আমি তোমার সাথে এখন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।